উনি কি বাড়ি আছে? একটু কথা বলেন না। এটা কি নুরু ভাইয়ের বাসা? নুরু ভাই বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। এই যে এটা কি লালু ভাইয়ের বাসা? হ্যাঁ, লালু খুদা আঙ্গ বাসা। হ্যাঁ, কি হয়েছে? লালু ভাই বাড়িতে আছে? না, কোথায় উনি? কাম করে। আচ্ছা, উনাদের সাথে জায়গা নিয়ে কি সমস্যা একটু উনার লালু ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই। লালু ভাইয়ের সাথে যে দ্বন্দ্বটা ওই ভিডিও করে দ্বন্দ্বটা কিতে, কেন? ভিডিও করে কিতে। কেন? আপনার কাছে আসছি, লালু ভাইয়ের বাসায় আসছি। বাড়িতে আসক তারপরে। বাড়িতে আসলে আপনারা কথা বলবেন? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এটা বন্ধ করো। আমার বাবার নাম শাহাদাত। আমার বাবা 2018 সালে মারা যান। ওরা আমাদের 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 কাছে বিভিন্ন চক্রান্ত নিয়ে মামলা নিয়ে আমাদের হয়রানি করছে। আমরা এটার বিচার চাই, আমরা প্রশাসনিক বিচার চাই। বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার আব্বু আছে? তোমার আব্বু আছে? আম্মু আছে? আব্বু নাই, আম্মু নাই। আপনার কবর কোনটা? কোন কোন জায়গায়? এই জায়গায়? এই জায়গা নিয়ে তো তোমাদের সাথে গ্যাঞ্জাম চলতেছে না? আচ্ছা। মামলা চলতেছে, হয়রানি চলতেছে, আমাদের মারতে আসে ওরা, কিছু করে না। এই তোমাদের নাম কি? নাম কি? তোমার নাম কি? নাবিল। তোমার নাম কি? তোমরা কয় ভাই কয় বোন? দুই ভাই এক বোন। তোমার আব্বু আছে? না, আম্মু আছে? না। কেউ নেই? আমার বাবা মারা গেছে, এখানে আমার বাবার কবর আর দাদার কবর। তোমার আব্বার নাম কি? শাহাদাত। শাহাদাত হোসেন। জি। দাদার নাম কি? দাদার নাম আব্দুল হক। তোমাদের এই জায়গাটা নিয়ে বিরোধ চলতেছে, তাই না? জি। এই জায়গাটা নিয়ে আমাদের সাথে অনেক বিয়ে চলতেছে, মামলা চলতেছে, হয়রানি চলতেছে। আমরা অসহায়, আমাদেরকে বারে মামলা দিয়ে হয়রানি করতেছে। 3টা ছেলে মেয়ে এলে আমি খুব কষ্টেতে আছি। বাবা নাই, মা নাই, তারপরে কিভাবে রাখি আল্লাহ ফাঁকে ভালো জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে পড়ালেখা করাইতে হইলে আমি খুব কষ্টে আছি। পড়ালেখা করে মামলা চালাইতে পারি না। কিভাবে মামলা চালাই? আমাদেরকে হয়রানি করায়। মামলাটা দিছে কার বিরুদ্ধে? আপনার ছেলের বিরুদ্ধে?
আমাদের ছেলের বিরুদ্ধে দিছে মামলাটা। আপনার ছেলে তো এখন নাই, না, তারপরেও মামলা চলতেছে। তা চলতেছে। বাবা, আমি আপনাদের কাছে এই অনুরোধ, আমার এই মামলাটা কিভাবে আপনারা একটু সমাধা করে দিতে পারেন, আমি এটাই আপনাদের কাছে বলি। এই 3টা ছেলে মেয়ে লই, 3টা নায়নাত করে লই আসি। তাদের বাপ মারা গেছে 7 বছর, দাদা মারা গেছে 24 বছর। আপনার প্রশাসনের কাছে এটা নিরপেক্ষ বিচার দাবি করছেন, তাই না? আপনার বাবারে, আমরা এই জায়গাটা লইয়ে খুব আমাদের সাথে তারা কেস কাবিরাজি করতেছে। আমরা এই জায়গাটা লই আমরা কিভাবে আসি, খুব কষ্টতে আসি। এর আমি এই 3টা বাচ্চা লইয়ে, ছেলে মারা গেছে 7 বছর, স্বামী মারা গেছে 24 বছর। ছেলের এই বাচ্চাগুলো আমি কিভাবে রাখি, তারা আল্লাহ পাকে ভালো জানে। এগুলো পড়ালেখা করা লাগবে, পড়াইতে পারি না, কিভাবে পড়াই, কিভাবে কি করি তাও জানি না। পরে আমি এই মামলা চালাইতে পারি না। এই তারা কেস করতে আমারে খুব হরানি করতেছে। এই 3টা বাচ্চা লয় আমি কিভাবে আসি, কিভাবে খাই, আল্লাহ পাকে ভালো জানে। আপনারা যদি আমার এই কাজটা সমাধা করে দিতে পারেন, তবে আল্লাহর কাছে খাইবেন। ছেলের নাম হয়েছে শাহাদাত, ছেলের বাপের নাম হয়েছে আব্দুল হক। তাদের আমরা দলিলপত্র, কাগজপত্র সব আছে। তারা হেয়ারও আমাদেরকে হরানি করে, যাতে কিনছি সেরাও আছে। তোরা বারবার একটা করে একটা মামলা দিয়ে বারে বারে আমাদেরকে হরানি করতে, একটা মামলা পরে একটা মামলা দেয়। তো আমি কি করি, এই মামলাটা চালাই, এই 3টা বাচ্চা লই। আমি কি হরানি উঠতে পারিনি, আমি বুড়ো হয়েছি না। এই 3টার দিকে রেনি যদি করেন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ওষুধ বড়ি সব গরম লাগে, খাওয়ান লাগে, কিভাবে চলি, কিভাবে এই 3টা বাচ্চা লয়ে আসছি, তাও আল্লাহ ভালো জানে। ছেলে মরে গেছে, ছেলে কোন রকম কদ্দুর সমাধা করে দিয়ে গেছে, এটার তলে মাথা জায়গায় খাই। ছেলের মাও নাই, নায়নাতুরের মাও নাই, বাবু নাই। আপনারা যদি একটু প্রশাসনী করে এই দাবিটা মুক্ত করে দিতে পারে। আমাদের পিছনে এই জায়গাটা যে আছে, এই জায়গাটা তারা বিরোধ করে। আপনাদের বসত বাড়ি নিয়ে এই বিবাদ নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি নিয়ে বিবাদ চলতেছে। আপনাদের বসত ঘর এটা? বসত ঘরে, আমাদের বসত ঘরে। আপনাদের কি এটা কিনা সম্পত্তি? এটা আমাদের কিনা সম্পত্তি, আমাদের দলিলপত্র, কাগজপত্র সবাই আছে। তারপরও আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতে হয়? তারপরে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে তারা। আপনারা স্থানীয়ভাবে কোনো বিচার পান নাই? না, আমরা স্থানীয়ভাবে কোনো বিচার পাই না। তারা আমাদেরকে কিছু ডাক দিলে তো আর মাথাতে আগুন দিব, আমাকে জ্বালাই হারাইবো, আমারে পোড়াই হেলাইবো, আমরা কাগজ আগাতে থাকি। তারা এটা কই আমারে অত্যাচারে অবিচার করে।